আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবী অনসূয়া। আপনার উদারতা আমার ধারণাকে একেবারেই পাল্টে দিয়েছে। আপনি সত্যি ত্রিলোকে সর্বশ্রেষ্ঠ। আমি শিবের যাওয়ার সব আয়োজন করে রেখেছি। কৈলাসে খুব ঠান্ডা, তাই না? গরম পোশাক দিয়ে দিয়েছি আমি। ওকে পরিয়ে দেবেন। কৈলাস তোনার বাসস্থান, তাই না? উনি অভ্যস্ত ওখানকার পরিবেশের সাথে। ওনার এইসব পোশাকের প্রয়োজনই পড়বে না। জানি, কিন্তু এখনো আমার সন্তান, তাই না? আমার শিশু ভোলানাথ। আর শিশুরা আবহাওয়ার প্রভাবে প্রভাবিত হয়, সেই জন্যই আমি জানি, আমি বুঝতে পারি একজন মায়ের অনুভূতিকে। আপনি চিন্তা করবেন না, আমি ওনার খেয়াল রাখবো। মিত্র, আমার কথা সত্যি হলো তো? সত্যি মিত্র, আপনার মা সত্যিই মহান। যখনই আমি জানতে পারলাম যে আপনার মা আপনাকে কৈলাসে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমি আপনার মাকে ধন্যবাদ জানাতে এখানে চলে এলাম। এবার আমি কৈলাসের জন্য রওনা হচ্ছি। আপনি ঠিক সময় পৌঁছে যাবেন। প্রতীক্ষা করব মিত্র। ধন্যবাদ। এবার আমি আসি। আসুন দেবী। समय कैसा समय ले आया, समय कैसा समय ले आया, बना के अपना किया पराया। समय कैसा समय ले आया, बना के अपना किया पराया। व्रत कर दिया कठिन परीक्षा, तब हुई पूर्ण मन की इच्छा। आंचल भर भर महादेव पर ममता लुटाई हर दिन हर क्षण। भला ऐसा हुई कैसी करनी, पुत्र को दूर स्वयं करे जननी।
হে মন্দাকিনী, আপনার কাছে এসে আমি আমার গন্তব্য পেলাম। শিবের কৈলাসে যাওয়ার পর আমার জীবনে যে শূন্যতা আসবে তা আমি সহ্য করতে পারবো না। ওখানে শিব কৈলাসে পৌঁছবে, আর এখানে আমি আপনার মধ্যে সমাহিত হব, চল সমাধি নেব। কারণ শিবের যাওয়ার পরে এই শরীরের আর কোনো প্রয়োজন বাকি থাকবে না। আমার জীবন শিশু ভোলানাথ আসার পরে অর্থ পেয়েছিল, আর ও চলে যাওয়ার পর এই অর্থহীন জীবনের কি মূল্য? সেই জন্য হে মন্দাকিনী, আপনার মধ্যে সমাহিত হওয়ার শক্তি দেবেন আমায়, শক্তি দেবেন আমায়। সতী অনসুয়ার এই সিদ্ধান্তের কথা মহারাজ তারকাসুরকে আমায় এক্ষুনি জানাতে হবে। মা, মা, আমি তোমার চিন্তা আর দুঃখের কারণ জানি। আমার শিব বুঝতে পেরেছে আমার কষ্ট, বুঝতে পেরেছে ও যে আমি ওর থেকে আলাদা হয়ে বাঁচতে পারবো না। মা, তুমি আমার জন্য চিন্তা করো না, বাবা তো আমার সঙ্গে থাকবেন, কোনো কষ্ট হবে না আমার। আর তুমি তো আমাকেও নিজের খেয়াল রাখার জন্য যোগ্য বানিয়েছো। আমি খুব ভালো করে থাকবো কৈলাসে মা। তুমি কৈলাসে গিয়ে তোমার মাকে মনে করবে তো? মহাশিবরাত্রির উৎসবে সম্ভবত আমি তোমার কথা মনে করতে পারবো না, কিন্তু উৎসবের পরে প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছিল শিব আমার মনের অবস্থা বুঝতে পারছে, কিন্তু না। মা, তুমি চুপ করে গেলে কেন? বলছি তো, জল ভরে নি। মা, আমি জল ভরে আনছি। থাক, যতক্ষণ তুমি আমার কাছে আছো এইসব করার কোনো দরকার নেই। মা,
আমি সব সময় তোমার সাথেই থাকবো। দিও না মিথ্যে আশা। মা, তুমিও আমাদের সাথে কৈলাসে যাচ্ছ না কেন? আমি গিয়ে কি করব? কৈলাসে যাওয়ার নিমন্ত্রণ তোমাকে দেওয়া হয়েছে, আমাকে তো নয়। বড়ই শুভ সংবাদ নিয়ে এসেছো তোতাসুর, এবার তুমি আসতে পারো। যথা আজ্ঞা মহারাজ। তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তারকা? তুমি অশুভ সংবাদকে শুভ বলছো? তুমি জানো শিশু ভোলানাথের কৈলাসে যাওয়ার অর্থ? ওখানে পৌঁছলেই সে মহাদেব হয়ে যাবে। দাদা আমার অমর মহান, শিব কৈলাসে পৌঁছলেই হয়ে যাবে মহাকাল। ও কৈলাসে পৌঁছতে পারলে তবেই তো মহাকাল হবে। ও তো কালই যাচ্ছে কৈলাসে। কিন্তু ওর মা তো যাচ্ছে না। যদি ওর মা না যায়, শিশু ভোলানাথ কৈলাসে গিয়েও কৈলাসে পৌঁছতে পারবে না। তোমার কথার অর্থ বুঝতে পারছি না দাদা। তারকাসুরের পরিকল্পনা বোঝা অত সহজ নয় অজমুখী। ওর মাই হলো ওর দুর্বলতা। সেটা তো ঠিক। মায়ের শরীরে কখনো আঘাত লাগলে ব্যথা পায় তার সন্তান। অর্থাৎ কি দাদা? অর্থাৎ আঘাত করব আমি অনুসুয়াকে, তার ফল ভুগবে শিশু ভোলানাথ। আর শিবেরই যদি বিনাশ হয়, তার সন্তান জন্মাবে কোত্থেকে? তাহলে আমি রইলাম কিনা অমর? তুমি হত্যা করবে অনসূয়াকে? হ্যাঁ মা। তুমি ওই দেবাদিদেব মহাদেবের মাকে হত্যা করতে পারবে? অনসূয়া যে সংকটের মুখে পড়তে চলেছে তা কি শিশু ভোলানাথ জানবে না? ও কি নিজের মাকে রক্ষা করতে ওখানে পৌঁছবে না? এইবার আমি এমন পরিকল্পনা করেছি যে শিশু ভোলানাথ চাইলেও নিজের মাকে রক্ষা করতে পারবে না। কারণ পাতাল লোকের সাথে মর্ত লোকের কোনো সম্পর্কই নেই মা। অনসূয়াকে অপহরণ করে আমি পাতাল লোকে নিয়ে যাব, আর ওকে পাতাল লোকে নিয়ে যাওয়া মাত্রই শিশু ভোলানাথের সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। শিশু ভোলানাথ বিচলিত হবে, অধীর হবে, ব্যাকুল হবে। কৈলাস ছেড়ে নিজের মাকে খুঁজতে ফিরে আসবে। আর তারপরেই আমি শুরু করব অনসূয়ার প্রতি আমার অত্যাচার। যখন অনসূয়া কষ্ট পাবে, তখন শিব সেই কষ্টে দগ্ধ হবে। আর কষ্ট সইতে সইতে শিশু ভোলানাথ মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর তারপরেই ওই মরণাপন্ন শিশু ভোলানাথকে আমি নিজের হাতে বিনাশ করব, আর চিরকালের জন্য অমর হয়ে যাব, অমর হয়ে যাব। চুপ করো তারকা, চুপ করো। জয়লাভের আগেই যে জয়লাভের আনন্দে মত্ত হয়, তার কোনোদিনই জয় সম্ভব নয়। তুমি অনসূয়াকে অপহরণ করবে না, আমি ওকে এই পাতাল লোকে নিয়ে আসব। তা করতে পারবেন আপনি? যখন তোমাকে জন্ম দিয়ে নিজের সংস্কারের সঙ্গে লড়াই করে ত্রিলোকের রাজা তৈরি করতে পারি, তখন আমি সবকিছু করতে পারি তারকা, সবকিছু করতে পারি।
নন্দী, হ্যাঁ মা, বলুন মা। তোমার চোখে জল, কি হয়েছে নন্দী? কিছু না মা, কিছু না। চোখের এই জল যে আনন্দের মা। এই মহাশিবরাত্রিতে আপনার আর প্রভুর একত্রিত হওয়ার আনন্দে। ওই প্রথম মহাশিবরাত্রির দৃশ্য চোখের সামনে উপস্থিত হচ্ছে, যখন আপনি আর প্রভু নববিবাহিত দম্পতি রূপে এই কৈলাসে প্রথমবার এসেছিলেন। তোমার পায়ের স্পর্শে এই পবিত্র কৈলাস যেন নতুন প্রাণ পেল পার্বতী। আশা করব তোমার আর মহাদেবের এই সম্পর্ক যত বাধা পেরিয়ে এসেছে, এরপর থেকে সেই সম্পর্ক যেন অসীম ভালোবাসায় পরিপূর্ণ থাকে। তোমাকে তোমার গৃহ কৈলাসে স্বাগত। আজ শিবরাত্রি দেবী পার্বতী। আজকের দিনে সারা জগৎ সংসার মহাদেবের পুজো করে, কিন্তু আজকের দিনেই তোমার সাথে মহাদেবের বিবাহ হয়েছে। সেই জন্য আজ থেকে এই দিন বিশেষভাবে পালন করা হবে, যে দিনটাকে সারা জগৎ সংসার মহাশিবরাত্রির নামেই জানবে। शिव कैलाशों के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना। ओ शिव कैलाशों के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना, शंकर संकट हरना। शिव हर हर महादेव, हर हर আজ থেকে মহাশিবরাত্রির দিনে জগৎ সংসার শিব আর পার্বতীর এই রূপেরই পূজা করবে।